হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্টাডি অ্যাব্রড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হলো যারা কিনা ডেনমার্কে লেখাপড়া করার জন্য যেতে চান তাদের নিয়ে। আমি ইতিপূর্বে ডেনমার্ক নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেগুলোতে আমি দেখিয়েছি যে আপনি কেন ডেনমার্কে পড়াশোনা করতে যাবেন, ডেনমার্কে পড়াশোনার জন্য কীরকম খরচ হয়, কীরকম আইএলটিএস লাগে, ওই নিয়ে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসুন। সবটি শুরু করছে। তো আজকের ভিডিওটির মূল টপিক হলো যে আপনার ডেনমার্কে স্টুডেন্ট ভিসার জন্য আপনি ফার্স্টে যেটা করতে হবে, ডেনমার্কের যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার নিয়ে আসতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব যে ডেনমার্ক থেকে আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে আসার জন্য কি কি ডকুমেন্টস লাগে। ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অন্য দেশ যেগুলো আছে এগুলোতে কিছু, এখান থেকে ওই 1 থেকে 7 পর্যন্ত ডকুমেন্টসগুলো সব জায়গাতেই লাগে, বাট 8 নম্বর যেটা আছে এটা আমি বলছি, বিস্তারিত বলে দিচ্ছি যে ডেনমার্কে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ইউনিভার্সিটি, আপনার যে ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটির যখন আপনি পোর্টালগুলোতে যাবেন বা ওয়েবসাইটগুলোতে যাবেন, ওই জায়গাতে আপনার দেখবেন যে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা দেওয়া আছে। তো আপনারা যদি অ্যাপ্লিকেশন করার প্রসেসটা না জানেন, ওইটাও আমার ভিডিওতে, ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, আপনি ওইটা দেখে আসতে পারেন। তো ডকুমেন্টসের কথা আসি, ওই জায়গাতে দেখবেন ডকুমেন্টস আপলোড নামে একটা অপশন আছে, ওই জায়গাতে চলে যাবেন। চলে যাওয়ার পর ফার্স্টে আপনার যেই ডকুমেন্টসটা লাগবে এটা হচ্ছে আপনার পাসপোর্ট। তো পাসপোর্টটা কি লাগবে আপনার? বায়োগ্রাফিক পাসপোর্ট। বায়োগ্রাফিক পাসপোর্টটা কি? এটা হচ্ছে আপনার যেই ফ্রন্ট পেজটা আছে, আপনার নাম, ঠিকানা, আপনার হচ্ছে জন্ম, এগুলো আপনার যেই পেজটা আছে ওই পেজটাই শুধু আপলোড করে দিবেন এই জায়গাতে। তারপরে দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এখানে আপনি নোটারি করা ডকুমেন্টস দিতেও পারেন, নোটারি না করা ডকুমেন্টসও দিতে পারেন, দুইটাই অ্যাকসেপ্ট হবে। এখানে কোন কোন সার্টিফিকেটগুলো লাগবে? আপনি যদি ব্যাচেলারের জন্য মানে বিবিএ বা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে এসএসসি, এসএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। আর আপনি যদি মাস্টার্সের জন্য করেন তাহলে হচ্ছে আপনার এখানে আপনার যেই বাংলাদেশে পড়ালেখা করে ব্যাচেলার ডকুমেন্টসগুলো ছিল ওইটা আপলোড করে এখানে দিতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে আইএলটিএস। তো আইএলটিএসের ক্ষেত্রে আপনাকে মূলত দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আপনি যদি পেপার বেস দিয়ে থাকেন বা আইএলটিএসের যে রেজাল্ট আপনার কাছে আসছে ওইটা আপনি সরাসরি আপলোড করে দিতে পারেন। ওইটা আপনার কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, আর কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ডিরেক্ট আইএলটিএস যে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই সময় আপনাকে যে একটা আইডি, একটা পাসওয়ার্ড দিয়েছে, আপনি যদি আইডিবি থেকে করেন আইডিবি, আর ব্রিটিশ কাউন্সিল হলে ব্রিটিশ কাউন্সিল থেকে আপনার একটা আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়। তাদের লিঙ্কে ঢুকিয়ে দেখবেন যে ওই জায়গা থেকে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটিতে মেল করে আপনার আইএলটিএস নাম্বারটা পাঠানোর একটা সিস্টেম আছে। একটা পাঠানোর একটা সিস্টেম আছে। আপনি মূলত 10টা, মেবি 10টা, কিছু কিছু, হ্যাঁ 10টা, আপনি 10টি ইউনিভার্সিটিকে ফ্রিতে ওই ওয়েবসাইট থেকে মানে আইডিবি বা ব্রিটিশ কাউন্সিল থেকে সরাসরি আপনার নাম্বারটা, আইএলটিএস নাম্বারটা পাঠিয়ে দিতে পারবেন। তো আপনাকে ওইভাবেও মানে হচ্ছে পাঠানো হতে পারে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যেই সাবজেক্ট বা যেই কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে এসওপি লেখা। তো এসওপিটা এইরকম হতে হবে, এসওপি মূলত হচ্ছে আপনার 1.5 পৃষ্ঠার বেশি হবে না। অনেকেই করে কি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা, না ভাই, এত বড় এসওপি কেউ কখনো পড়ে না। সর্বোচ্চ 1.5 পৃষ্ঠার মধ্যে আপনি এই সাবজেক্টটা কেন পড়তে চাচ্ছেন মধ্যে সম্পূর্ণ ধারণাটা দিয়ে দিবেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এখন অনেকে হয়তো বা জানে না রিকমেন্ডেশন লেটার কি। রিকমেন্ডেশন লেটার হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটি থেকে অধ্যয়নরত আছেন বা আপনি যদি কোনো কলেজের পড়েই করেন, তাহলে হচ্ছে ওই ইউনিভার্সিটির তিনজন টিচারের আপনি হচ্ছে রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার লাগবে। আপনি ইউনিভার্সিটিতে গেলেই দেখিয়ে দেবে যে রিকমেন্ডেশন লেটার কীরকম হয়। রিকমেন্ডেশন লেটারে আপনার টিচার আপনার সম্পর্কে লিখবে, লেখার পরে তার যে অফিসিয়াল সিলটা আছে ওই সিলটা দিবে, অফিসিয়াল যে মেলটা আছে ওই মেলটা আপনাকে সে লিখে দেবে। এখানে কোনো জিমেল বা ইয়াহু এরকম কোনো মেল হবে না, অফিসিয়াল মেল। অফিসিয়াল মেল বলতে হচ্ছে আপনার ধরেন যে IVU, আমি আপনাকে দেখিয়ে দিই, যে উমুক স্যার, করিম স্যার, হ্যাঁ, সাপোজ করিম @IBU.edu, এটা হচ্ছে আপনার তাদের নিজস্ব মেল। এইরকম একটা মেল
আপনাকে প্রোভাইড করে দিবে ওই জায়গাতে। এবং ওই টিচারকে আপনি বলে দিবেন যে আপনার ইউনিভার্সিটি থেকে, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ওই ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার টিচারকে মেল করবে যে আপনি কি আসলেই রিকমেন্ডেশন করছেন কিনা, বা আপনার ওই মেলেরই একটা রিপ্লাই করে দিতে হবে। আপনার টিচার যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না করবে আপনাকে কিন্তু অফার লেটার দিবে না, আপনার অফার লেটারটা পেন্ডিং রেখে দিবে। তো আপনি এইরকম টিচারের এই রিকমেন্ডেশন লেটার দিবেন যে টিচার হচ্ছে আপনার খুব দ্রুত রেসপন্স করবে। আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন সেদিনই বা তার ১-২ দিন পরেই কিন্তু আপনাকে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন সেই ইউনিভার্সিটি থেকেই রিকমেন্ডেশন লেটার যার দিয়েছেন তার মেলে একটা মেল চলে যাবে। তো আপনাকে ৩টা রিকমেন্ডেশন লেটার নিতে হবে ইউনিভার্সিটি থেকে। তারপরে যেটা আসুক সিভি এবং রিজিউম। এখন সিভিটা বা রিজিউমটা আপনি কীরকম বানাবেন? আপনি অনলাইনে অনেকগুলো ভিডিও দেখবেন যে ইউরোপের যেই সিভিটা আছে এই সিভিটা দিলেও চলবে, বা আমরা বাংলাদেশে যেই সিভিটা ব্যবহার করি ওইটা দিলেও হবে। তো সিভিটা হচ্ছে কি? সিভিটা হচ্ছে আপনার সম্পর্কে যত ডিটেলস তুলে ধরা যায় এই জায়গাতে আপনি সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবেন, এবং সিভিটি যেন অবশ্যই খুব ভালো হয় ওই রকম করেই বানানোর চেষ্টা করবেন। আপনি অনলাইনে অনেক ভিডিও পেয়ে যাবেন সিভি বানানোর, ওই রকমভাবে একটা প্যাটার্নে সিভি বানিয়ে নেবেন। তারপরে যেটা আসে ৭ নাম্বার, জব এক্সপিরিয়েন্স লেটার। এখন সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, তাহলে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স লেটার দিয়ে আপনাকে অফার টানতে হবে। আর যদি আপনার স্টাডি গ্যাপ না থাকে বা আপনি যদি জব করে থাকেন তাহলে আপনি দিতে পারেন। এটা অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি, অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি না। তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে জব এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে। এটা আপনি মানেন আর না মানেন, এটা ট্রু। তারপরে যেটা আসুক ইসিটিএস। ইসিটিএস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করবেন। আপনার যদি ইসিটিএস মিলে যায় আপনি ধরে নেন আপনার অফার চলে আসবে। তো ইসিটিএস হচ্ছে আপনাকে দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনি অনলাইনে ঠিক গুগলে যদি লেখেন ইসিটিএস ক্যালকুলেটর, হ্যাঁ, বাংলাদেশ, তাহলে আপনি এখান থেকে সরাসরি আপনার ইসিটিএসটা ক্যালকুলেট করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ ওয়ে দেওয়া আছে। আর যদি আপনি এটা না পারেন, আপনার ইউনিভার্সিটি যেটাতে অ্যাপ্লিকেশন করছেন ওই ইউনিভার্সিটি থেকেই আপনাকে একটা মেল করে দিবে যে আপনার ইসিটিএসটা তারা দিয়ে দিবে। ওইটার বরাবর আপনি আপনার ইসিটিএস, আপনার যে ক্যারিট, আপনার বাংলাদেশে যতটুকু স্টাডি করেছেন যেই সাবজেক্টে যতটুকু, এটা মিলিয়ে তাদের আবার মেল করে দেওয়া বা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া। তাহলে হচ্ছে আপনার ইসিটিএস যদি মিলে যায় আপনি অবশ্যই অফার লেটার পেয়ে যাবেন। তো আপনার সম্পূর্ণ ধারণা না থাকে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি এই নিয়েও একটা ভিডিও বানিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। এবং দেখেন আমি আপনাদের জন্য কিন্তু যতটুক কারেন্ট ইনফরমেশন আমি নিজে রিসার্চ করে তারপর আপনাদের দিয়ে থাকি, কিন্তু আমার চ্যানেলে কিন্তু ওইরকমভাবে কিন্তু হচ্ছে না। তো আশা করব আপনি শেয়ার করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।